বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে শোনা যাচ্ছে? মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা, সম্মানিত সেনা নৌবাহিনী প্রধান, সম্মানিত সচিববৃন্দ, প্রিয় বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাক্টিভ সেশনে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে অত্যন্ত গর্বিত অনুভব করছি। এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ সেশন আমার উপস্থিতি প্রথম, কিন্তু আমি যেখানেই গিয়েছি আমাদের বিশেষ করে বিমান বাহিনীর ঘাঁটি যেখানে আছে সেখানে আপনাদের সাথে বিভিন্নভাবে বা আপনাদের কালিগদের সাথে আমার সবসময় ইন্টারাকশন হয়েছে। বিশেষ করে আমরা জানি গত বিগত দেড় বছরের ঊর্ধ্ব সময় এই জাতির ক্রান্তি লগ্নে আমরা সশস্ত্র বাহিনী আপনাদের পাশে ছিলাম। আপনাদের পাশে বোঝাতে চাচ্ছি যে অসামরিক প্রশাসনের সাথে আমরা সশস্ত্র বাহিনীর পাশে ছিলাম এবং আমাদের ফোকাস ঠিক ছিল বলে আমরা একটা সুন্দর নির্বাচন দিতে পেরেছি ফেব্রুয়ারি মাসে। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বর্তমান সরকার আসার সাথে সাথে ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এটা ওরা উল্লেখ করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়। এবং এই বিগত 2-2.5 মাসের মধ্যেই আমাদের মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সাহায্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাইরেক্ট ব্লেসিংয়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এবং ইনশাল্লাহ আমরা অচিরেই আমাদের বিমান বাহিনী আধুনিকরণ করার জন্য যেসব আমাদের বিমান, মিডিয়াম অ্যান্ড লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার্স, এগুলি আমরা প্রক্রিয়া করার পরিকল্পনা করছি। এখানে আমি বলে রাখি, বিমান বাহিনী প্রধান হিসেবে আমার দায়িত্ব বর্তায় অ্যাজ এন এয়ার ডিফেন্স কমান্ডার অফ বাংলাদেশ অলসো, যেটা কিন্তু অনেক গুরু দায়িত্ব। বিকজ আমাদের ফরেন পলিসি রিমেইনস ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সো আমাদের ডিফেন্সিভ ক্যাপাবিলিটিটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন দিতে হবে। কিন্তু এখানে আবার সবাই একটা জিনিস বুঝতে হবে যে নো ডিফেন্স ইজ কমপ্লিট ডিফেন্স ইফ ইউ ডোন্ট হ্যাভ মিনিমাম অফেন্সিভ ক্যাপাবিলিটি। সেই জন্য আমাদের এই ক্রেডিবল ডিফারেন্স ক্রিয়েট করতে হলে আমাদের সেই ক্যাপাবিলিটি থাকতে হবে, যদি কিনা আমাদের কোনো অ্যাডভার্সারি মনে করে যে তারা আমাদের সাথে কোনো ধরনের বৈরী আচরণ করবে, তাকে আঘাত করার সক্ষমতা আমাদের থাকতে হবে। সেইভাবেই আমাদের বিমান বাহিনীকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি আপাতত। সেকেন্ড হচ্ছে আমাদের যেখানে একটা প্রশ্ন আসছে, আমি ডাইরেক্টলি প্রশ্নগুলিতে উত্তরে না যে বলবো যে আমাদের শান্তিকালীন সময়ে আমাদের বিশেষ করে দুর্যোগ মোকাবেলা, HADR অপারেশন বা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ অপারেশনে বিমান বাহিনী সবসময় অগ্রজ ভূমিকা পালন করে। বিশেষ করে ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমরা আমাদের অ্যাসেসমেন্ট থেকে শুরু করে এবং যেসব জায়গায় কমিউনিকেশন ব্রেকডাউন করে যায় সেখানে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা অতীতেও করেছি এবং যে কোনো সময় হলে আমরা এই জন্য সর্বদা প্রস্তুত থাকি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হয় যারা আপনারা মাঠ পর্যায়ে থাকেন। এখন এই দুর্যোগ শুধু আমরা ঘূর্ণিঝড় বা বন্যা হিসাবেই দেখব না, কারণ আমাদের সবচেয়ে বড় একটা সাইলেন্ট ডিজাস্টার অপেক্ষমান, সেটা হচ্ছে ভূমিকম্প। আমরা ভুলে যাই, কিছুদিন হয় তখন আমরা মনে রাখি, তারপরে ভুলে যাই। এই ভূমিকম্পটা বিশেষ করে আমাদের মেগাসিটি যেগুলি আছে সেগুলির জন্য অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি করবে। সেটার যদি আমাদের প্রাক প্রস্তুতি না থাকে তাহলে আমরা এটা হ্যান্ডেল করতে পারবো না এবং ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আর লাস্ট পয়েন্ট ছিল আমার পক্ষ থেকে একটা, সেটা হচ্ছে ওয়েদার স্টেশন। সচিব মহোদয় অলরেডি বলেছেন আপনাদেরকে যে ওয়ার্ল্ড মেট অর্গানাইজেশন অ্যান্ড বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, WMO এবং BMD ছাড়াও বিমান বাহিনীর নিজস্ব ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম আছে এবং এটা অত্যন্ত অত্যাধুনিক। এবং আমরা পুরো আমাদের নিজস্ব দুটা রেডার আছে, একটা চট্টগ্রামে আছে যেটা কোস্টাল সাইড দেখে, আর একটা যশোরে আছে যেটা মোস্টলি কভার করে ঢাকা থেকে শুরু করে নর্থ বেঙ্গল পর্যন্ত। সো এটাতে আমরা রিয়েল টাইম এভরি 10 মিনিটস ওয়েদার রেডার পিকচার আপডেট পাই, প্লাস ইন্টারন্যাশনাল ওয়েদার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব করি। সো এটা যেটা বলেছেন যে বর্তমানে প্রত্যেকটা জায়গায় একটা ওয়েদার স্টেশনের কোনো প্রয়োজন নাই, আমরা এই স্যাটেলাইট পিকচার ইমেজিং এবং ওয়েদার রেডারের মাধ্যমে যে কোনো বাংলাদেশের ওয়েদার আমরা অ্যাসেস করতে পারি। এবং আমরা এই ফোরকাস্টিংটা ওপেন সোর্সে আমাদের ইন্টারনেটে দিয়ে দিয়েছি, এভরিবডি ক্যান সি দোজ পিকচার্স এবং তাদের কাজে লাগাতে পারবে। এই ছিল আমার বক্তব্য। আমি মনে করি আরও অনেকের বক্তব্য আছে, ইনশাআল্লাহ যদি আরও কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমি সে ব্যাপারে আপনাদের উত্তর দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ।